ঈদের জন্য স্পেশাল 4টি হিজাব টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই কয়েকদিন আমি বেশ কিছু ডেলি ব্লগ শেয়ার করেছি। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, তাই ভাবলাম আমার হিজাবি আপুদের জন্য বেশ কিছু হিজাব টিউটোরিয়াল ঈদের আগে করে দেখানো যাক এবং শেয়ার করা যাক। তো আমার হিজাবি আপুরা যেন ঈদে হিজাব টিউটোরিয়াল করতে পারে, যারা হিজাব টিউটোরিয়াল করতে পছন্দ করে। তো তাদের জন্য আজকে স্পেশাল 4টা হিজাব টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল মিষ্টি ইসলাম থেকে আমার হিজাবি আপুদের জন্য হিজাব টিউটোরিয়াল গুলো শেয়ার করার জন্য। চলো তোমাদের সাথে আমি আমার ফার্স্ট টিউটোরিয়ালটা শেয়ার করি। তো ফার্স্ট টিউটোরিয়ালটা কিন্তু যে কোনো আউটফিটের সাথে খুবই সুন্দরভাবে মানায় এবং পড়তে পারবে তোমরা ইজিলি ভাবে। তো আমি আমার প্রথম টিউটোরিয়ালটা খুবই ইজিলি ভাবে করে ফেলেছি। তো তোমরা দেখে অবশ্য শিখতে পারবে এবং বুঝতে পারবে যে আমি কিভাবে টিউটোরিয়ালটা করেছি। তোমরা ঠিক সেভাবেই করার ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। হয়তো বা সেম প্রথম হবে না, কিন্তু আস্তে আস্তে ট্রাই করার পর কিন্তু তোমাদেরটাও দেখতে ভালো লাগবে এবং খুবই সুন্দরভাবে টিউটোরিয়ালটা করে ফেলতে পারবে। তো এটা ছিল আমার প্রথম টিউটোরিয়াল। তো প্রথম টিউটোরিয়ালটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা কিন্তু তোমরা একদম জর্জেট হিসাব দিয়ে খুবই ভালোভাবে করতে পারবে এবং সুতি হিসাব দিয়েও খুবই সুন্দরভাবে করে ফেলতে পারবে। আর দুবাই চেরি যে হিসাবগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু এই টিউটোরিয়ালটা তেমন একটা সুন্দর হবে না। যেহেতু আমি এই দুবাই চেরি হিসাবটা দিয়ে করেছি, তাই কিন্তু দেখতে তেমন ভালো লাগছে না। তো এখন আমি সেকেন্ড টিউটোরিয়াল করব ঠিক সেম হিজাবটা দিয়ে। তো তার জন্য আমি প্রথমে একটা পার্ট ছোট বড় করে গলার নিচে পিন দিয়ে পুরো হিজাবটাকে সিকিউর করে নিয়েছি এবং মাথার উপরে একটা পিন দিয়ে আবারও সুন্দর করে পুরো হিজাবটাকে সিকিউর করে নিলাম। তো এখন আমি যেই ছোট পার্টটা ছিল এটাকে জাস্ট এইভাবে করে আমি দুই সাইডে সুন্দর করে পিন করে দিব। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, জর্জেট বা সুতি হিজাব দিয়ে কিন্তু এই টিউটোরিয়ালগুলো খুবই ভালো লাগে দেখতে এবং মাথায় খুবই কমফোর্টেবল ভাবে থেকে যায়। যেহেতু আমি দুবাই চেরি হিজাবগুলো দিয়ে আজকের হিসাব টিউটোরিয়ালটা করছি সবগুলো, তার জন্য এই টিউটোরিয়ালগুলো একদম পারফেক্টলি হচ্ছে না। তোমরা অবশ্যই ট্রাই করবে যেন জর্জেট আর সুতি হিসাব দিয়ে করতে পারো। তো এখন আমি যে এক্সট্রা বড় অংশটা ছিল সেটাকেও সুন্দরভাবে ফোল্ড করে এভাবে করে পিন করে দিয়েছি। এখন মাথায় আমি একটা টিকলি পরে নিচ্ছি। তারপর কিন্তু দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। তো এই লুকটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এখানে আমি একটা পিন দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার থার্ড লুকটা করব। তার জন্য কিন্তু মাথার উপরে সুন্দর করে দুই বাজ করে একটা পিন দিয়ে কোনা করে নিয়েছি। তাই আমি গলার নিচে পিন না করে যে বড় পার্টটা ছিল এটাকে সুন্দর করে গলার নিচ দিয়ে এনে এক সাইডে পিন করে দিয়েছি এবং যে ছোট পার্টটা ছিল এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে পিছনে একটা পিন দিয়ে নিয়েছি। এবার আমি দুই সাইডে পিন দিয়ে ভালো করে পুরো হিজাবটাকে সিকিউর করে নিব। এর আমি মাথায় টিকলি দিয়ে দিব এবং দুই সাইডে দুইটা পিন দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু টিকলিটা আগেও পরে নিতে পারো, যেহেতু এই টিকলিটা হিজাব করার পরেও পরা যায়, তাই আমি পরে নিয়েছি লাস্টে। তো এখানে আমি আমার চতুর্থ টিউটোরিয়ালটা করব। তার জন্য আমি প্রথমে একটা পার্ট ছোট বড় করে গলার নিচে পিন করে দিয়েছি এবং মাথার উপর একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে ভালো করে সিকিউর করে নিয়েছি। তোমরা অবশ্যই যখন হিজাব টিউটোরিয়াল করবে তখন মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে ভালো করে সিকিউর করে নিবে, তা না হলে কিন্তু হিজাবটা ছুটে আসে। তো এখন আমি পিছন থেকে একটা লেয়ার এনে দুই সাইডে দুইটা পিন করে দিয়েছি এবং যে বড় পার্টটা ছিল এটাকে ঘুরিয়ে জাস্ট এক সাইডে এনে পিন করে দিয়েছি। তারপর আমি একটা হিজাব পেন দিয়ে পুরো হিজাব টিউটোরিয়ালটাকে কমপ্লিট করব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে।